আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কন্যা মারহাবা। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা? বিশ্বাস হয়? তাহলে এতদিন মানলাম না কে? পরিবেশ ঠিকই আছে, কে মানা করতে? পরিবেশ নাই, কে কথা? এখনো ছোল হলে আদান দিচ্ছে, পরিবেশ নাই কে? আসলে আমরা আসল কথা কইনি, কি কথা কন না? পরিবেশের আগে, আজ থেকে 100 বছর আগে এত শিক্ষিত আছেন না, এত ইসলাম বিরোধী লোক আছেন না, তখন অবদের আমল থেকে যে আসল কথা ইমামরা কইল হয়নি, এই দেশে এত খারাপ হলেন না। মিশে কয় যে পরিবেশ নেই, কিচ্ছু মিথ্যা কথা। কোরআনের কথা বলতে গেলে কোনো পরিবেশ লাগে না, পরিবেশ যা আছে এটাই বলা যাবে। আমি যদি কোনো দলের বিরুদ্ধে না গালাগালি করি, আমার পরিবেশ খারাপ হবে? কথা কনে গা? আচ্ছা ভাই, বিশাতুর গাছ চেনেন? এই বাংলাদেশে যতগুলা গাছ আছে, সমস্ত গাছের পাতা যদি আপনার মাথার থেকে পাওয়া পর্যন্ত মৌত পর্যন্ত খালি ডলে, কোনোদিন জ্বলবি। কিন্তু বিশাতুর পাতা আপনি জানেন না যে এটি আছে, হুট করে হেঁটে যাচ্ছে, পায়ের আনা গোড়ার উপরে আনা ঠেকিছে, 2 ধাপ না যাচ্ছি কেঙ্কা হচ্ছে। কে কি হয় রে কথা? তো বিশাতু যেরকম জলে না দেখতে পাইলেও জলে, কারণ ওর কাজটাই হলো জ্বলন্তলা। কতক্ষণ ঠিক কোরআন আমাকে বাড়ির থাকলো, মসজিদের থাকলো, মাদ্রাসার থাকলো, কিছু তো পরিবর্তন আমরা বুঝতে পারিনি, পারছি? হ্যাঁ, হা হা, ইস, এই মাদ্রাসাগুলো 50-60 বছরের এগুলো মাদ্রাসা খারাপ হয়ে আছে রে। হ্যাঁ, ঢিঙ্গতে প্রাইমারি মঞ্জুর হয়, আর ইবতেদায়ের মঞ্জুর করার কথা বলে কয় বাজেট খুব কম, বুঝছেন? তাহলে বাজেট যদি কমায়, তুমি যমুনা বেচো, আমরা দলি করে দেবো। কতক্ষণ টাকা যমুনা বেচো? তার মানে ওরা জানে মাদ্রাসা যদি বেশি হয়, হুজুরা যদি বেতন পায়, তাহলে এর কেড়ে সাহস বেড়ে দেবি, আর ধর্মের পক্ষে লোক তৈরি হবে, তাহলে আমাকে তো আরো বিপদ। অতএব ধর্মের লোক কম হোক, প্রাইমারির লোক বেশি হোক। কতক্ষণ টাকা? এই পিতৃ থেকে উপবৃত্তি দিতে দিতে মায়ের পেট টাইনা বার করে মাদ্রাসা প্রাইমারি দিয়ে পারে, দা উপবৃত্তি নিয়ে দা। কতক্ষণ টাকা? এখন আবার সরকার করছে কি, এই 2টা সন্তান যার হচ্ছে 1 আর 2, তাকে আবার 28,000 টাকা করে দিচ্ছে গর্ভবতী, গর্ভ ভাতা। এ কয়েক বছর আগে আছিল মায়াবরী অবস্থাত খিলা চল্লির জন্য, যাহা সরকার 28,000 টাকা বাজেট করছে, তখন দৈনিক পোয়াতি হচ্ছে। তাহলে সবটা কাজ ইসলামের বিরুদ্ধে যাচ্ছে, কথা ঠিক কিনা? মাদ্রাসার যদি উপবৃত্তি দেওয়া হয়, মঞ্জুরি করা হয়, বেতন দেওয়া হয়, একটা মানুষ প্রাইমারি তার পড়াবে না, তাহলে ওদের মনস্কামনা পূরণ হবে না। তাছাড়া আমরা কোরআনের বক্তৃতা, এটা একটা সার্কুলার, কথা ঠিক কিনা? স্যার, এই কোরআনের যে বক্তৃতা সার্কুলার না, চুরি করবেন না, নামাজ 5 ওয়াক্ত সুদ খাবেন না, এলার সার্কুলার। মসজিদে আমরা সার্কুলার দিচ্ছি প্রতি শুক্রবারে, কিন্তু কোনোদিন কি একটা সার্কুলার কায়েম হচ্ছে? কেন হয়নি কোন তো? না, যারাই আমরা সার্কুলার দিচ্ছি তার কি হাতত ক্ষমতা নেই? কি নেই? কোন ইমামের হাতের, বক্তার হাতের ক্ষমতা আছে ভাই? আমরা খালি পাগলের মতো সার্কুলার দিয়েই যাচ্ছি। কিন্তু সংসদে নির্লজ্জ দায়ুস, তাম মুসলমান জাতির দুশ্মন মমতাজ মানিকগঞ্জের, কতক্ষণ? সংসদ একটা বিশাল পবিত্র জায়গা, ওই জায়গায় যারা নাট্যপঞ্চা দেয়া, গায়িকা দিয়া যারা গান করলো, ওই গান সমাজে চালু হয়। দীপুমণি বলল, এই বাংলাদেশে 20 কোটি লোক আছে, বিভিন্ন ধর্মের লোক আছে, সকল ধর্মের বই পুস্তকে সকল ধর্মের ছবি তালিকা দেওয়া দরকার। যার ধর্মের বই শুধু তাই পড়লে হবে না, বৈষম্য হবে। অতএব সবাইকে একাকার করে দিতে হবে। প্রাইমারির বইতে দাও সনাতন ধর্মের ওই দেবদেবীর নামের ছবিটা দিয়ে দাও। আর কি করো? বাংলা পান শেখাও,
তিরিং তিরিং সাইকেল চালাম শিখাও। অনেক দিন হলে মা বোনেরা আলু ভর্তা বানায়, অনেক মা বোনেরা পেঁয়াজ দেয় না, মরিচ দেয় না, লবণ দেয় না, স্বামীর হাতে পেটন খায়। অতএব প্রাইমারির বইয়েতে আলু ভর্তার প্রশিক্ষণ দিতে হবে। এগুলা সার্কুলার এখন সংসদের দেশে, এগুলা হচ্ছে একে ভেজাল মার্কার সার্কুলার, কিন্তু এগুলো ওর হাতত ক্ষমতা আছে দেখে ওটাই চালু আছে। আর আমরা কোরআনের কথা করছি, হাতত ক্ষমতা নেই দেখে চালু। এটা যদি ইসলামপন্থীদের হাতত ক্ষমতা দেয়, এগুলা মাদ্রাসা আগে হবে। কথা ঠিক কিনা? ইন্ডিয়ার কথা কম, ইন্ডিয়ার কাছ থেকে আমরা ইন্ডিয়াকে দেশ বিক্রি দিছি পাগল। ইন্ডিয়ার কথা কমই না, ওই ইন্ডিয়ার নাম মুখ দিলে আমার মুখ আবার ব্রাশ দিয়ে ধোয়া লাগবে। ভাইরা আমার, আজকে জাতির দুর্ভাগ্য, যে দেশে ৯২% ইমানদার, ওই দেশে ১৬ বছর আমরা মাহফিল করেছি, অনুমতি না নিয়ে পারিনি। কি আজকে এমন একটা সুযোগ আল্লাহ দিয়েছেন, কোনো অনুমতি লাগে না। যখন আল্লাহু আকবার, সে আল্লাহ বলেছেন তোমরা যদি কোরআনের আনুগত্য করো, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের কোনো ভয় নাই, দুশ্চিন্তা নাই। যখন সুবহানাল্লাহ। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করো, মিথ্যা মনে করো, আমি আল্লাহ বলে দিচ্ছি কিয়ামতের দিন তোমাদেরকে জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হতে হবে। বলুন তো, এই দুটা আয়াত যদি বাংলাদেশের আলিম ওলামা, ইমানদারেরা, সকল শ্রেণীর মানুষেরা যদি এই দুটা আয়াত বুঝাতে পারত, সকল মানুষকে যদি এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ ভাবার্থ যদি বুঝাতে পারতাম, আমরা এ দেশে মানুষ কোরআনের জন্য পাগল পারা হয়ে যেত। কিন্তু কোরআনের এই কথা বুঝাতে গেলেই আমাদের ব্রেক ধরা হয়েছে। কথা ঠিক কিনা? ব্রেক ধরা হয়েছে। সবার বক্তৃতা করবে আসলে কিছু কিছু নেতা এসে আমার কথা, হুজুর দেখে শুনে কথা করবেন। কে দেখে শুনে মানে? তার মানে কোরআন দেখে দেখে কথা কওয়ার করছে আমাকে। তখন আমি বলছি, ভাই আমি তাহলে মুখস্থি করে যাচ্ছি, তাহলে তুমি পাশে বসে থেকে দেখে দেখে কয়া দাও, আমি শুনে শুনে কমলে পাশে থেকে দেখে উই আর নেই। মানে আমাকে কি পুতুল পাশে পারে কি ভাই? কথা কি ভাইরা আমার, আজকে বাংলাদেশে 18 কোটি ইমানদার যে দেশে বাস করে, সেই দেশে এখনো যাকাত চালু নাই, সুদ হারাম নাই, পর্দা ফরজ নাই, চুরির হাত কাটার আইন নাই, বাবা গাঁজা খালি 80টা বেত্রাঘাত তাও চালু নাই। মসজিদে জুতা চুরি হয়, মসজিদে জুতা চুরি হবি না কে? ইমাম যদি চুরি হয় ফলে যায়, জুতা তো চুরি হওয়া লাগবে। ওই কাফিলের দিন সরকার ঢাকাত কছে শেখ হাসিনা জান্নাতি, তে জান্নাতি করলু, তোর তো এই ডাসতি থাকা লাগবে, তুই হারা জোগা। ওগুলা তেলবাজি। আবার ওই বাগমারা 15 আগস্টে মোনাজাত করছে এক হুজুর, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। কে তুই এই কথা কলু? আমি ওর থাকলে খুঁচে মাটি দিল, তুই কবার কলু কি? তুই কলু কি রে? ওই শিক্ষা প্রতিমন্ত্রী কাছে আল্লাহ বঙ্গবন্ধুকে, আল্লাহ তার সপরিবারকে আল্লাহ জাহান্নামের সর্বোচ্চ জায়গা স্থান দেয়। কে তুই কথা কলু? যত মানুষ আমিন কথে ওটা তুই কবুল হাজায়, কি বিপদ হয়ে যাবে? ওদের দোয়া। গতকালকে ফেসবুকে দেখলাম শেখ হাসিনা বক্তব্য দিচ্ছে, সবাই আল্লাহকে ডাকো, আল্লাহ আল্লাহ করো, জালিমদের হাত থেকে, খুনির হাত থেকে দেশকে বাঁচাও।
উই কষে, তাহলে ওই দোয়া আল্লাহ কবুল করতে, সেই জন্য ও কি তারা আছে? তোদের দোয়া দেয়া তোদেরকে আল্লাহ পল্টা দেশে, কারু দোষ নাই। কথা ঠিক কিনা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। দেশে যদি খালি ইসলাম বিজয় থাকতো, আমার দেশে একজন ইমানদার নামাজ কাজা করতে পারত না। বলুন তো, বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? কেন বেশি হলো জানেন? যে পদ্ধতিতে নামাজ কায়েম হওয়া দরকার সমাজে, সেই পদ্ধতি আমাদের দেশে প্রচলিত নাই। কতক্ষণ এই মুয়াজ্জিনের আজানে, বক্তার বক্তৃতায়, তবলিগের দাওয়াতে, আর ওই জামাতের দাওয়াতে, আর ওই চরমোনায় হেফাজতের দাওয়াতে মানুষ নামাজি হবে না। আল্লাহর কোরআন যা বলছে টু পয়েন্টে তাই মানতে হবে। কোরআন বলছে যা, এত বড় বুদ্ধি, এত বড় পরামর্শ পৃথিবীর জমিনে নাই। আমরা ওই পরামর্শ বাদ দিয়ে ইচ্ছা মতো নামাজ পড়ছি। কিরকম? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে চরিত্রবান বানানোর জন্য, ফাইসা কাজত থেকে বিরত রাখার জন্য, অশ্লীল থেকে, জুয়া থেকে, চুরি ছিনতাই থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। নবী হে, আপনি পৃথিবীর জমিনে গিয়া নামাজটা কায়েম করে দিন। আল্লাহ কোরআনে বলছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। কার কথা? তাহলে এখন নামাজের বক্তৃতা 54 বছর ধরে বাংলাদেশে হচ্ছে, 24 বছর পাকিস্তান আমলে হচ্ছে। কি কথা ঠিক কিনা? 190 বছর ব্রিটিশের সময় থেকে নামাজের বক্তৃতা হলো। আজও যে মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, দিনে 5 বার, বছরে 1825 বার দেখা যায় মুয়াজ্জিনের আযান শুনে গ্রামের 6 আনা মানুষ মসজিদে যায়, 10 আনা মানুষ বাড়িতে থাকে। আর একটা সুখবর হলো, যে মুয়াজ্জিন আযান দেয় ওর একটা বেটা জুম্মাত যায় না। কি উন্নতি! হ্যাঁ, কোন মুসল্লিরা কয় না, হুজুর তুমি যে মুয়াজ্জিন মসজিদের, তুমি আযান দাও, তোমার বেটাকে জুম্মাত আসে না, তুমি বাড়াও। হ্যাঁ কতক্ষণ? 30 বছরের মসজিদের ইমাম ইমামতি করে, যে মুতাল্লি বেতন দেয় ওই মুতাল্লি দোয়া কুনুত জানে না। মুসল্লিরা নামাজ পড়ে, ওযুর ফরজ 4টা সিরিয়ালি কভার পারে না। এমন একটা প্রতিষ্ঠান জুম্মা, কোনো প্রশ্ন ধরে না, ইন্টারভিউ হয় না, লেখা হয় না, পড়া হয় না। যে মানুষ যেভাবে ঢোকে ওই মানুষ ওইভাবে বার হয়ে যায়। রাইস মিলের হলারে ধান দিলে চাউল বাড়ায়। কত কোনে গা? রাইস মিলের হলারে ধান দিলে ডেলিভারি মুখ দিয়ে চাউল বাড়ায়। আপনি যদি 3 বার যদি ধান দেন, 3 বারই যদি ধান বাড়ায়, আপনি কি ওই মিলে তার ধান লিয়ে যাবেন? খালি আপনি কি বন্ধ হবেন? আরো মানুষ কবেন, উঠি যাস না ভাই। কথা কনে রে, উঠি যাস না ভাই, ওর মিল ধান লিয়ে গেলে চাউল বাড়ায় না। সারা দেশের মানুষ বুঝবি ওর মিল খারাপ, ওর মিল ধান লিয়া যাব না। ভাইরা আমার, যে মিলত চাল বাড়ায় ওই মিলত ধান দেওয়ার সাথে সাথেই চাল বাড়ালো,
প্রত্যেকটা ধান ফেটে ফেটে ওই মিল চাউল বার করে দিল। কিন্তু আপনি চালের মালিক, চাউল বাড়ানোর সাথে সাথে এক ঠিকই হলো, দ্বিতীয় বাঁকড় যখন দেয় তখন আপনাকে হলারম্যান বলে, ভাই দেখো তো চাউল কীরকম হচ্ছে, এইরকম করে দেবো কি দেবো না। তখন আপনি চাউল নিয়ে মুখের ফুৎকার দিয়ে দেখেন, ভাই লাল হচ্ছে না সাদা করে দাও। তখন ওই হলারম্যান চোখ বড় বড় করে তাকাছে, মানে উদ্দেশ্য কি যে তুই কাল ঢেকি দিয়ে বাইনা খালু, আর আজ 30 মটর দিয়ে দিচ্ছি, তাও তুই আবার সাদা করছু কথা কর। তখন বললে না ভাই শোলের মাও কষে, বাংলাদেশ মিয়া মানুষের দোয়াই দিলে গিয়া মরদ মানুষ বাঁচিচ্ছে কতক্ষণে গা বইয়ের কথা করছে, ভাই শোলের মাও কষে রে না সাদা করে দে ভাই। তখন ওই হাতুল্লিয়া ওই ছুরির এই মুড়ে থাক বাড়ি এই মুড়ে থাক বাড়ি মারলো। তখন করছে দেখো করছে না হয়নি। তখন আবার করছে চালন 5 মুখে দেওয়া হলো, দেখো হয়নি। যখন ঝাপলি সরা ডেলিভারির মুখ দেয়া যখন বাম হাতের বৃদ্ধাঙ্গুলি চাপ দেয়া ধরিছে, তখন চাউল সাদা বার আছে। তখন করছে ভাই এখন হ্যাঁ ইনকে বিনে চাপে সাদা হয় নাই। আমার ভাইয়েরা বলুন তো, হলারত থেকে যদি চাউল খারাপ বাড়ায়, ধান মিশ্রিত হয় বাড়ায়, তাহলে মিশিংওয়ালার দোষ না হলার ম্যানের দোষ? তাহলে ওটা হলো চাউল তৈরির হলার, আর মসজিদ হলো মানুষ তৈরির হলার। মসজিদ মানুষ তৈরির হলার, কিন্তু মসজিদের কমিটি সহ ইমাম যারা আছে এরা চাপ দিবার পারে না। কারণ কি? কমিটি দেখা লাগবি ওরা আল্লাহর পক্ষে না কার পক্ষে। কোরআন শরীফের সূরা তওবার 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার শিবগঞ্জের ভাইয়েরা, পীরবের ভাইয়েরা, দুঃখের সাথে বলতে হয় মসজিদ এত বড় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যে মসজিদের কমিটি লৌহে মাহফুজে আল্লাহ তারা তৈরি করে দিয়ে রেখেছেন। এর ম্যানুয়াল কি, এর রুল কি, আর আইন কি, এই আইনে তুমি মসজিদের কমিটি বানাবে। যদি এই আইনে মসজিদের কমিটি বানাতে পারো, ওই মসজিদে যে মানুষ ঢুকবে ওই মানুষটা শ্রেষ্ঠ মানবতার দরদি নেতা হয়ে বাড়াবে। এই মসজিদ ছিল মসজিদে নববী, রসুল ছিলেন ইমাম, কমিটি ছিল যোগ্য। ওই জন্য 10 বছর উমর ফারুক রসুলের পেছনে নামাজ পড়ে অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালান শিখিয়েছে। উমর ফারুক গভীর রাত্রিতে মরুভূমির প্রান্তরে ঘুরছেন, হঠাৎ করে দেখে দূর দেশে টিম টিম করে একটা ল্যাম্প জ্বলছে, বাতি জ্বলছে। উনি চলে গেলেন ওই মরুভূমির প্রান্তর দিয়া ঝুপড়ির নিকটে গিয়ে দেখেন জানালার কাছে অপেক্ষা করতে না করতেই ভেতর থেকে একজন মহিলার কান্নার আওয়াজ, যন্ত্রণার আওয়াজ আসতেছে। উনি একটু পরেই বললেন, ও ঝুপড়ির মালিকেরা, কি দুঃখ কষ্ট বেদনা তোমাদের, কেন তোমরা এত অধর নয়নে কাঁদছ, কি হয়েছে? একজন তো মহিলা, একজন ছেলে, কি হয়েছে বাবা একটু আমাকে বলো না, কি দুঃখ যন্ত্রণা কি বেদনা? ভেতর থেকে আওয়াজ আসলো, পথিক আপনার কাজে আপনি চলে যান, আমাদের যে দুঃখ বেদনা আপনার শুনে কোনো লাভ হবে না। উমর ফারুক দ্বিতীয়বার বললেন, বাবারে একটু বলো না, যদি তোমাদের এই দুঃখের আমি যদি একটু ভাগী হতে পারি, তোমাদের দুঃখ লাঘবের জন্য যদি একটু চেষ্টা করতে পারতাম, হয়তো তোমরা উপকৃত হতে পারতে। তখন ভেতর থেকে একজন বেদুইন ইহুদির বাচ্চা বলল, রে পথিক, আমার স্ত্রী গর্ভবতী, প্রসব বেদনা উঠে গেছে, নিমিষের ভেতরে এত তীব্র জটিল হয়ে উঠেছে, এখানে কোনো নারী নাই, মহিলা নাই, আমি তার স্বামী, আমার স্ত্রী বেদনার চোটে কাঁদে, আমি তার সাথে কাঁদনের সহভাগী সহমর্মিতা বোধ করে আমি কাঁদতেছি, এখানে আমার কিছু করার নাই, জানি না সন্তান প্রসবের কি বেদনা, আমিও তার কোনো সাহায্য করতে পারি না। এতটুকু বললেন ইহুদি। উমর ফারুক আমিরুল মুমিনিন, অর্ধেকটা পৃথিবীর বাদশাহ, মুহূর্তকাল দেরি করলেন না, দৌড়ে চলে গেলেন নিজের বাড়িতে। যা বললেন, আব্দুর রহমানের মা
তুমি তাড়াতাড়ি করে ওঠো, ওঠো ওঠো ওঠো, এত তাড়াহুড়ো কেন? কেন আমাকে এত তাড়াতাড়ি উঠতে বলছেন? বলে, প্রাণের স্ত্রী, আজকে জান্নাত আল্লাহ তাআলা বিক্রয় করে দেবেন, তুমি যদি ওঠো জান্নাতটা তুমি কিনতে পারবা। জোরে কন্যা মারহাবা। ওমর ফারুকের স্ত্রী বললেন, আপনি তো সারা রাত ঘুরে ঘুরে জান্নাতের জন্য লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছেন, দরজায় দরজায় ঘুরছেন, আপনি কেন কিনলেন না? উমর ফারুক বললেন, প্রাণের স্ত্রী, যে জান্নাত আজকের রাত্রিতে বিক্রয় হবে, ওই জান্নাত পুরুষের জন্য নয়, ওটা নারী জাতির জন্য। ওঠো, তাড়াতাড়ি ওঠো, শুকনা নতুন পুরাতন কিছু কাপড় নাও, আমি বাইতুল মালে গিয়া কিছু খুরমা খেজুর, কিছু জয়তুনের তেল, আটা, গম, জবের কিছু খাদ্য খোরাক নেই, চলো আমরা যাব গভীর রাত্রিতে মরুভূমির প্রান্তর দিয়ে যাব। ওই মরুভূমির ঝুপড়ির ভেতরে একজন বেদুইনের স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, তার সন্তান ডেলিভারির কাজে তোমাকে সাহায্য করতে হবে। জোরে কন্যা মারহাবা। সেই ফুলেরই রৌশানিতে আরশ করছি রৌশন, সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল। বলুন, রঙ্গিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানায় কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল। রঙ্গিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। আল্লাহু আকবার। কার লেখা? কার লেখা কোন তো? আল্লাহর লেখা। তিনি ইমামরা একদিনও কয়নি। কাজী নজরুল ইসলাম বাংলাদেশে একটা গর্ব, যার গান গজলের সাথে কোরআনের মিশ্রণ আছে। যে মানুষটা মুসলমানদের দেশে জন্মিল, সেই মানুষ হলো বিদ্রোহী কবি। কথা ঠিক কিনা? ব্রিটিশ বিরোধী একটা গান লিখেছিল কাজী নজরুল ইসলাম। হ্যাঁ ব্রিটিশ, এদের সারবি কিনা বল, যদি না সারিস কিলের চোটে হার করিব জল। কথা ঠিক কিনা? কিলের চোটে এই কথা লিখেছে ব্রিটিশ সরকার। করলো কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি কি স্যার? আর মুখ দিয়ে মুখ ঢেকে আছে, মনে হচ্ছে ঘরের সাজ বাঁধিতে, একে মুখই দেখা যাচ্ছে না, আলোক করে করে চোঙ্গা দিয়ে দই ঢুকেছে। ওই তো মুখ দিয়ে খাবার পাবে না, মুখ চালক করে তল্লার মাসের মাছ চোকা করে দই দিয়েছে, লল্লির মধ্যে মুসত লাগলে হারাম হবিতে। কথা কয় না পারে, একই কথা বিশ্বকবি আর কাজী নজরুল ইসলাম ব্রিটিশ দৈরা দাবার কথা কথা বিদ্রোহী কবি। আর সেই মানুষের কি গান দেখেছেন? কি গান! সেই ফুল, ওই যে উমর ফারুকের নাকত গন্ধ লেগেছে ওই সেই ফুলের, যে ফুলের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। 10 বছর নামাজ পড়ার পর পাশে রসুলের নবুয়তের আগে আবু জেহেল যখন সরকারে ছিল, তখন ওই রকম নেতারা মানুষের বিধি জ্ঞাতালিয়েছে, কব্বর দিছে। আর রসুলের নেতৃত্বে যে মানুষ তৈরি হলো, সেই মানুষটা মরুভূমির প্রান্তরে একটা বেদুইনের স্ত্রীর প্রসবের কাজে সহযোগিতার জন্য নিজের স্ত্রী নিয়ে যাচ্ছে। তাহলে চরিত্রের কত পরিবর্তন! সরকার পরিবর্তন হলেই মানুষ ভালো হয়। কি কথা ঠিক কিনা? তাহলে সব বাদ দিয়ে আগে এটাই করা দরকার। আগে অজু কর্ম, তারপরে নামাজ কর্ম, আগে দেশ গঠন কর্ম, তারপরে আমি অন্য ইবাদত কর্ম। একটা মানুষ সারা জীবন রোজা না রাখে, আর কোনো গুণ হবে না, খালি 1 মাস না বাদ দিলি হয়। ওই দেশ আছে সুদের ডিপু মেনে থিয়া, ওই কথা আমি সারা বছর 5 দিন ছাড়া ওই যে রোজা ধরতে রাত্রেও রোজা থাকবে চাই। কি মুখ, কি আবাদত, আল্লাহর আবেদ। কেউ কেউ আবার পাগড়ি বাঁধিছে চৈত মাসে, বৈশাখ মাসে চুল পচে যাচ্ছে, তাও খোলে না। হে কথা কোন লেখা? আর আল্লাহ নবী কাছে বদরের যুদ্ধে আল্লাহ জিবরাইল পাঠাতে চায়, জিবরাইল যাও
আমার নবীর সাহাবীদেরকে গর্দানে কোপ দিয়া কাল্লা নামে দিচ্ছে, দাও বেহেশতের থেকে কাপড় নিয়ে দাও। রসুলের সামনে দাঁড়িয়ে মাথা মুড়িয়ে পাগড়ি হিসাবে সোহাত পেছনে ঝুলে দিয়ে দেখায় দিয়ে আসো। অতি তাড়াতাড়ি যেন রসুলের সাহাবীরা এইভাবে মাথা মুন্ডুন করে মানে মুড়ায় নেয়, তাহলে একটা তরবারির আঘাতে তাদের গর্দান কাটবে না। ধরে বলুন ঠিক কিনা? বদরের যুদ্ধে পাগড়ি নাযিল হচ্ছে। যে পাগড়ি দিয়ে ইসলাম বিজয় হয় না, যে দাড়ি দিয়ে ইসলাম বিজয় হয় না, যে নামাজ দিয়ে ইসলাম বিজয় হয় না, যে রোজা দিয়ে ইসলাম বিজয় হয় না, যে হজ দিয়ে ইসলাম বিজয় হয় না, যে সুফিগিরি দিয়ে ইসলাম বিজয় হয় না, এই সুফিগিরি, এই হজ, এই পাগড়ি দিয়ে আল্লাহ জান্নাতে যাওয়া যায় না। ওমর ফারুক স্ত্রীকে নিয়ে যাচ্ছেন, রাস্তার ভিতরে মাঝামাঝি গিয়া আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী, তুমি আমার স্ত্রী, তোমাকে আমি একটা কথা বলি, খবরদার, তুমি যে আমার স্ত্রী আর আমি যে খলিফা, ওই বেদুইনের কাছে পরিচয় তুমি দিবা না। দিবা না, চুপ করে থাকবে, খালি কাজ করে বাইরে চলে আসবে। ঝুপড়ির নিকটে যেতেই ওমর ফারুক বললেন, রে বেদুইন, তুমি ভেতর থেকে বাহিরে আসো, আমি একজন মহিলা এনেছি তোমার স্ত্রীর প্রসবের কাজে সহযোগিতা করার জন্য। বেদুইন বাহিরে আসলো, ঢুকলেন উনি। ঢোকার পরে নিমিষের ভেতরে সুশিক্ষা, হাতের স্পর্শে বেদুইনের স্ত্রীর গর্ভ থেকে একটা পুত্র সন্তান জন্ম নিল। চাঁদের মতো ফুটফুটে দেখেই খলিফার স্ত্রী এত আবেগ হারিয়ে ফেললেন। উনি ডাক দিয়ে বললেন, বেদুইন, ও বেদুইন, খলিফাকে সংবাদ দাও, খলিফাকে সংবাদ দাও, তার স্ত্রীর গর্ভ থেকে একটা সুন্দর ফুটফুটে ছেলে সন্তান জন্ম নিয়েছে। বেদুইন দরদার চিন্তা করছে, খলিফা মানে বাংলাদেশের খলিফা কারা? যারা কাবুল সেরে করে। আর মক্কার খলিফা মানে কি? উমর ফারুক। ইহুদি বুঝতে পারছে, তাহলে তো উমর ফারুক হবি খলিফা। দৌড়ে চলে গেলেন, দৌড়ে চলে গেলেন, গিয়া খেজুর গাছের নিচে উমর ফারুকের মুখের কাছে মুখ লাগায় দেয়া। দেখছেন বাস্তবিক উমর ফারুক পায়ের উপরে লুটিয়ে পড়ল। ইহুদি গড়াগড়ি দিচ্ছে, উমর ফারুক আমিরুল মুমিনিন, এত বড় নিকৃষ্ট কাজে কেন আপনার স্ত্রীকে এনেছেন? আমার মতো ইহুদি মরে যায়, পচে যায়, গলে যায়, আপনার কোনো ক্ষতি হতো না। কি কারণে এই কামটা করেছেন? আপনি আমাকে মাফ করুন, আমি বলেই তো আমি আপনার ক্ষতি করেছি। উমর ফারুক দুই হাত দিয়ে ইহুদিকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, ও ইহুদি, ও বেদুইন, তুমি চিন্তা করো না, কোনো জাতি বলে হিংসা নিন্দা নাই, এটা আমার রসুলের শিক্ষা। ধরে কন মারহাবা, এটা রসুলের শিক্ষা। তোমার স্ত্রীর কষ্ট শুরুর আগে আমি তোমাকে সাহায্যের হাত বেরিয়ে দিতে পারি নাই, এই জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। যদি ক্ষমা না করো, কিয়ামতের দিন আমি আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। এই কথা বলার সাথে সাথেই ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হুজুর আমিরুল মুমিনিন, যাব না পিতামাতার কাছে বোঝাপড়া করার জন্য, ভাই ভাগ্যরের কাছে, ফ্যামিলির লোকের কাছে যাব না, স্ত্রীর কাছে সন্তান দেখার জন্য এক মুহূর্ত দেরি করব না। বুঝতে পেরেছি ইসলাম কারে বলে, কোরআন কারে বলে, দিন কারে বলে, নবীর শিক্ষা কারে বলে। আজকে সহজতে আপনার হাতে হাত দেয়া আমাকে আপনি কালিমা পড়ে মুসলমান বানায়া নেন। ইসলাম কারে বলে এ কথা এই জন্যই বললাম যে রাষ্ট্রশক্তি যদি ইসলাম মানে, তাহলে আপনার আমার জন্য ইসলাম মানা সহজ, একবারে সহজ। আর রাষ্ট্রশক্তি ইসলাম যদি না মানে, দুনিয়ার বিপদ। আমাকে কি যতগুলো টাকা বাংলাদেশে চুরি হতে রে, ওই টাকাগুলো ইউরিয়া সার, আলু, পেঁয়াজ ভর্তুকি দিলে, কারেন্ট ভর্তুকি দিলে, কারেন্ট ফ্রি বানো হয়নি, সারের বস্তা 150 টাকা বস্তা, আলু 6 টাকা কেজি। কত কোন টাকা? এখন যে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে সরকারি অফিসাররা যে পেঁয়াজের দাম কমাও, ইটার দাম কমাও, উডের দাম কমাও, তার মানে কি এর কি ঘুষের টাকা কমে গেছে? এখন আসল টাকা হাত পড়ছে, এর কি অত্যাচার বেশি হয়ে গেছে। কয় বছর আগে 1 মাসের বেতন দিয়ে 20 বছরের চাউল কিনছে, তখন তো আমরা আউ করিনি। এখন আলুর দাম 200 টাকা লাগে না, তার শিবগঞ্জের মানুষ আলুর টাকা পাবে।
হি আজকে মোটা ধান 1400 টাকা, বিনা 1700-1400, 2000 টাকা লাগে না কে? কৃষক টাকা পায়। কৃষক ধান লাগে হাত চড়ে কাদু ঘুটে আলু